নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ৫১ শক্তিপীঠ প্রসঙ্গক্রমে একদম ফার্স্ট এপিসোড থেকে শুরু করে আজ অন্তিম এপিসোড অর্থাৎ 17th এপিসোডে এসে পৌঁছালাম। এই 17টি ভাগে প্রত্যেকটি ভাগে আমরা 3টি করে শক্তিপীঠের উপর বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই নেক্সট শনিবার থেকে আমরা প্ল্যানিং করছি অন্য কি আপনাদেরকে প্রদান করা যায়। চলুন, এই যে শক্তিপীঠ তার যে ফান্ডামেন্টাল বিষয় সেটা আপনারা সবাই জানেন যে সতীর দেহত্যাগ, মহাদেবের সেই দেহকে উত্তোলন এবং তাণ্ডব নৃত্য এবং ভগবান শ্রী বিষ্ণুর দ্বারা সেই দেহের খণ্ডন এবং এই দেহটি ৫১ ভাগে ৫১টি স্থানে পতিত হয় এবং সেই স্থানে তৈরি হয়েছে এক একটি শক্তিপীঠ। আজকে আমরা বিস্তারিত আপনাদেরকে অন্তিম ভাগে অবশ্যই সেই শেষ 3টি বিশেষ শক্তিপীঠের বর্ণনা করব। চলুন কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক। আজকে 17th ভাগে প্রথম যে পীঠটি সেটি হচ্ছে লঙ্কা। এটি শ্রীলঙ্কায় অবস্থিত এবং এই স্থানে দেবীর নূপুর পতিত হয় এবং এই স্থানে দেবী ইন্দ্রাক্ষী নামে প্রতিষ্ঠিতা এবং পূজিতা হয়ে আসছেন। প্রতি শক্তিপীঠের একজন করে ভৈরব থাকেন। এই শক্তিপীঠের যিনি ভৈরব তিনি হলেন ভৈরব রাক্ষসেশ্বর এবং এটি শ্রীলঙ্কায় অবস্থিত। দ্বিতীয়, বিরাট। এই বিরাট ভারতের জয়পুরে অবস্থিত এবং এই বিরাটে দেবীর পদাঙ্গুলি পতিত হয় এবং এই স্থানে দেবী অম্বিকা নামে প্রসিদ্ধা এবং প্রতিষ্ঠিতা হয়েছেন এবং এই দেবী অম্বিকার এই স্থানে যিনি ভৈরব তিনি হলেন ভৈরব অমৃত এবং এটি ভারতের রাজস্থানে অবস্থিত। চলুন আজকের পরবর্তী পীঠগুলি আমরা আলোচনা করি। সেটি হচ্ছে বিতাশক, বা এটি একদম আঞ্চলিক জায়গা হচ্ছে তমলুক। এটিতে এই স্থানে দেবীর বাম গুল্ফ পতিত হয় এবং দেবী এই স্থানে ভীমরূপা বা বর্গ ভীমা এই নামে প্রসিদ্ধা এবং পূজিতা হয়ে আসছেন। অনেক প্রাচীন একটি প্রবাদ শোনা যায়, যদিও সেটির কোনো প্রামাণ্য নেই। এই স্থানে নাকি আমাদের ভারতের ক্ষুদিরাম বসু, যিনি শহীদ হয়েছেন আমাদের দেশ স্বাধীনতা করার জন্য, তিনি পুজো করতে আসতেন এবং এই স্থানে দেবীর ভৈরব হলেন ভৈরব সর্বানন্দ। এটি তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গতে অবস্থিত। আরেকটি পীঠ আমরা আজকে আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে ত্রিশ্রোতা, অর্থাৎ এই স্থানে দেবীর বাম পদ পতিত হয় এবং এই স্থানে দেবী ভ্রামরী নামে প্রতিষ্ঠিতা এবং পূজিতা হয়ে চলে আছেন। দেবীর এই স্থানের ভৈরব হলেন ভৈরব ঈশ্বর। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমাদের আজকে অন্তিম লাস্ট এপিসোড এবং 17th এপিসোড শেষ হলো। অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন। আরও ভক্তিমূলক এবং তথ্যমূলক সাধন এবং ধর্ম এবং স্বাস্থ্যসম্মত তথ্যগুলি প্রতিনিয়ত আমরা আপডেট করে থাকি আপনাদের জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।